আসসালামু আলাইকুম। আকাশ খান পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, যদিও একটা বিষয় আসলে খুবই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এবং খুবই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। সেই তাসকিনের গুমকাণ্ড বিশ্বকাপে তাসকিনের ওই ম্যাচটায় না থাকা, সেটা খুবই উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশে। তো তাসকিন বললেন একই সময়ের ঘটনা তাসকিন দুইভাবে বর্ণনা করলেন। একবার তিনি বললেন টস হওয়ার 40 মিনিট পূর্বে তিনি আসলে উপস্থিত হন সেখানে, এবং আজকে তিনি একটা ইন্টারভিউতে বললেন টস হওয়ার 20 মিনিট পূর্বে তিনি সেখানে উপস্থিত হন। তবে সাকিব আল হাসান যে কথাটা বলেছেন সেই কথার সাথে বিসিবির এক কর্মকর্তার আসলে যে ভাষ্যমত সেটা আসলে মিলে যায়। সাকিব বলেছেন তাসকিন যখন মাঠে উপস্থিত হয় তখন আসলে কারো পক্ষে আর তাসকিনকে একাদশে রাখাটা সম্ভব ছিল না। তো তাহলে এই কথাই স্পষ্ট বোঝাই যাচ্ছে তাসকিন ঠিক কতটুকু সময় ম্যাচের পূর্বে আসলে স্টেডিয়ামে উপস্থিত হন। তো এটা নিয়ে অনেক তুমুল আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে। তো তারপরেও শেষ পর্যন্ত এখন বর্তমানে তাসকিন এলপিএল নিয়ে ব্যস্ত আছে। আমরা জানি এলপিএল এ তাসকিন, শরীফুল এবং মোস্তাফিজ, তাওহিদ হৃদয় এরা খেলতেছে। তো আজকেও দাম্বুলার স্ট্রাইকার্সের খেলা ছিল, তাসকিনেরও খেলা ছিল। আজকে দাম্বোলা, ক্যান্ডি এদের খেলা ছিল। আজকে তাসকিন ভার্সেস শরীফুল এবং মুস্তাফিজের দাম্বোলা সবারই খেলা ছিল। তবে আজকে আনফরচুনেটলি তাওহিদ হৃদয়কে একাদশে রাখেনি দাম্বোলা। আশা করি সামনের প্রত্যেকটা ম্যাচে দাম্বোলা তাওহিদ হৃদয়কে রাখবে। আর তাওহিদ হৃদয়ের যে টি-20 সুলভ যে ব্যাটিং করে থাকেন সেই ব্যাটিংটা করে তিনি আমাদেরকে আনন্দিত করবেন। তবে একটা জিনিস আজকে পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে তাসকিনের সেই ঘুমকাণ্ডের পরে আজকে তাসকিনের আগুন ঝরা বোলিং, যেটাকে বলে আগুন ঝরা বোলিং। কুশাল মেন্ডিসকে বোল্ড করে তাসকিন যেভাবে উদযাপন করলেন সেটা ছিল অবিশ্বাস্য। কিন্তু এখন পর্যন্ত এলপিএল এ যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে আপনি যদি হিসাব করে দেখেন, তাসকিন, মোস্তাফিজ, শরীফুল এই 3 পেসারের মধ্যে সবচাইতে সফল তাসকিন এবং সবচাইতে খুরসে বলার মোস্তাফিজ। হ্যাঁ, মোস্তাফিজ সেখানে খুরসে হওয়ার আরেকটা কারণ আছে। মোস্তাফিজ সেখানে খুরসে হওয়ার আরেকটা কারণ হচ্ছে সেখানে আসলে এই মিরপুরের মতো কোনো স্লো উইকেট নেই। তো যখনই খেলা হবে ফার্স্ট উইকেটে, যখনই খেলা হবে হাই স্কোরিং উইকেটে, তখনই মোস্তাফিজের কাটার স্লোয়ার কোনো কাজে আসবে না, এটা আমরা জানি, এটা পরীক্ষিত। তো সেই জন্য সেটা আবারও প্রমাণ হচ্ছে। তো তাসকিনের চাইতে, শরীফুলের চাইতে মোস্তাফিজ খুরছে বেশি, কিন্তু উইকেট খুব একটা পাচ্ছে না, যদিও প্রত্যেকটা ম্যাচেই কিছু কিছু কন্ট্রিবিউট রাখছে। তবে একটা জিনিস আসলে খুবই অবাক করার বিষয়, দাম্বোলা স্ট্রাইকার্সের একাদশে মাথিসা পাথিরানার মতো পেস বোলার থাকতেও তাসকিনকে দিয়ে আসলে প্রথম ওভারটা করায় এবং পাওয়ার প্লেতে 2টা ওভার তাসকিনকে দিয়ে করায় এবং ঠিক ডেথ ওভারও, লাস্ট ওভারও তাসকিনকে দিয়ে করায়। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, কারণ তাসকিন যদি সেই লেভেলের বলার না হতো তাহলে অবশ্যই মাথিসা পাথিরানার জায়গায় আসলে তাসকিনকে সেই প্রায়োরিটিটা দেওয়া হতো না। মাথিসা পাথিরানাকে তারা মিডল ওভারগুলোতে আসলে ইউজ করতেছে। তো মাথিসা পাথিরানাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। 19তম ওভারে গিয়ে 3 বলে আমার যতটুকু যদি ভুল না করে থাকি ওই ওভারে তিনি 3টা উইকেট তুলে নেন, আর সেই সাথে ম্যাচটাও তারা জিতে নেয়। তো
তো এই হচ্ছে এলপিএল এর বর্তমান আপডেট। তো আশা করছি তাওহিদ হৃদয় আজকে খেলতে পারেনি, তো তাকে একাদশে রাখা হয়নি। পরবর্তী ম্যাচগুলো অবশ্যই তাওহিদ হৃদয় খেলবে এবং তাওহিদ হৃদয় তার যে স্বভাবসুলভ টি-20 ব্যাটিং সেটাই আসলে করবে এবং আমরা যারা আছি তাদেরকে আসলে আনন্দিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।